তাহলে এখানে আমাদের টিডি, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা আকারে একটা কলাম দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই কলামটা তৈরি হয়েছে 3টে রো এর ঘর একত্রিত করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কলাম কার সাহায্যে কলামটা পেয়েছি, আউটপুটটা যে কলাম দেখতে পাচ্ছি লম্বা, তা এটা হচ্ছে রো এর সমান হয়েছে। এই জন্য আমরা রো স্প্যান, এই 3টে রোকে একত্রিত করার জন্য রো স্প্যান, ROWSPAN, রো স্প্যান 3। তাহলে টিডি শুরু। এবার এর ভিতরে আমাদের একটা ছবি আছে, ইমেজ, একটা গাছের ছবি, যদিও আমি ভালো গাছের ছবি আঁকাইতে পারি না, এখানে একটা নর্মাল একটা গাছের ছবি আঁকাইছি। আমরা জানি ছবি সংযোজনের জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করতে, আমরা এর আগে লেকচারে, আমরা গত লেকচারে ইমেজ ট্যাগের ব্যবহার আমরা দেখেছি। তো আমরা সেই ইমেজ ট্যাগ ইউজ করবো। আমরা ইমেজ ট্যাগ IMG, ইমেজ ট্যাগটা আমরা জানি এটা একটা এমটি ট্যাগ, অর্থাৎ এর শুরু আছে শেষ নাই। আমরা জানি ট্যাগ দুই ধরনের, কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগে যার শুরু আছে এবং শেষ আছে, কিন্তু ইমেজ, BR, HR, ডক টাইপ, তারপরে কমেন্ট ট্যাগ, এগুলো সাধারণত এমটি ট্যাগ হয়, এগুলো শুরু থাকে এবং ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করা লাগে না, এই জন্য এগুলোকে বলা হয় এমটি ট্যাগ, ইমেজ ট্যাগ। এবার আমরা যে ছবিটা সংযোজন করব তার জন্য অ্যাট্রিবিউট আছে সোর্স, SRC, সোর্স। সোর্সের নাম হবে হচ্ছে tree.jpg। ইমেজ ট্যাগ যেতে এটা এমটি ট্যাগ, এজন্য শেষ ট্যাগ করা লাগবে না, কিন্তু এটা আমাদের টিডি, এই ঘরের ভিতরে আছে ডাটা হিসেবে ছবিটা, এজন্য টিডি শুরু এবং টিডি শেষ। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম রোটা শুরু করেছি এবং প্রথম রো শেষ করলাম ব্যাকস্ল্যাশ দিয়ে। প্রিয় শিক্ষার্থী, প্রথম রো আমাদের তৈরি হলো। এবার আমরা দ্বিতীয় রোটা তৈরি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রয়েছে গুগল। তো রো তৈরি করার জন্য আমরা জানি TR, টেবিল রো। তাহলে দ্বিতীয়র জন্য TR শুরু, TR শেষ করলাম। দ্বিতীয় রো এর ভিতরে আমরা এখানে একটা গুগল একটা ওয়েবসাইটের নাম দেখতে পাইছি। এই যেহেতু এটা ওয়েবসাইটের নাম, ডোমেন নেম যেটা আমরা বলে থাকি, তাহলে এটা অবশ্যই একটা লিঙ্ক। এই লিঙ্ক আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে করে থাকি। আর অ্যাঙ্করের জন্য এ লেখা হয়, যেমন বোল্ড বা ইটালিক বা আন্ডারলাইন। তো বোল্ডের জন্য আমরা বোল্ড লিখি না, বি লিখি। ইটালিকের জন্য ইটালিক লিখি না, লিখি আই। ঠিক যেমন আন্ডারলাইন নিচে দাগের জন্য আমরা ইউ লিখি। এখানে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিঙ্ক করা হয়। আর আমরা জানি লিঙ্ক মানে এরকম আমাদের হাত মতন আসে, অর্থাৎ ক্লিক করলে কোনো একটা জায়গায় বা কোনো সাইটে বা পেজে যায়। তো এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এই লিঙ্ক করা হয়, হাইপার লিঙ্ক করা হয়। হাইপার লিঙ্ক সাধারণত আমরা একটা পেজ থেকে একটা পেজের মাধ্যমে করতে পারি, একটা সাইট থেকে আরেকটা ভিন্ন সাইটে যেতে পারি, আবার অনেক সময় আমরা ইমেলের সাথে হাইপার লিঙ্ক করতে পারি। তো ইমেলের সাথে আমাদের যদি হাইপার লিঙ্ক করতে হয় তাহলে মেল টু এটা ইউজ করতে হয়। এই হাইপার লিঙ্ক সম্পর্কে আমার আগের লেকচারে এটা বর্ণনা করা আছে, আশা করি তোমরা ওই লেকচারে দেখলে হাইপার লিঙ্ক সম্পর্কে আরও জানতে পারবে। তো আজকে আমরা যেহেতু টেবিল ট্যাগ সম্পর্কে জানার জন্য এটা আমরা শিখছি, এই জন্য আমরা একটু হাইপার লিঙ্ক এখানে ইউজ করে টেবিল ট্যাগটাই বর্ণনা করছি। তো এখানে যেহেতু একটা হাইপার লিঙ্ক, এই ট্যাগের মাধ্যমে, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হাইপার লিঙ্ক করি। এখানে HREF, হাইপার রেফারেন্স, এটা একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ এই HREF এর কাজ আছে আমি যে সাইটের সাথে আমি লিঙ্ক করবো যাবো, সেই সাইটের এখানে নামটা লিখবো। তো এখানে আমরা গুগল দেখতে পাচ্ছি, তাহলে আমাদের www.google.com লিখে আমরা এই ট্যাগ শুরু, এই ট্যাগ আমরা শেষ করবো ব্যাকস্ল্যাশ দিয়ে। এখন এখানে আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি সেটা আমরা লিখবো এই কন্টেন্ট, অর্থাৎ এই ট্যাগ শুরু, এই ট্যাগ শেষ, এর মাঝে আমরা লিখবো গুগল, যেহেতু আমরা যেটা এখানে দেখতে পাই সেই জিনিসটা এখানে লেখা হয়। আর ওইটার সাইডে যখন আমরা যাব তার URL বা অ্যাড্রেসটা HRF এর ভিতরে লেখা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দ্বিতীয় রোটা শেষ করলাম। এখন দ্বিতীয় রো এর ক্ষেত্রে আমরা এই ঘরটা আমরা পাবো না, কারণ আমরা প্রথম রো এর ভিতরে আমরা রো স্প্যান 3 দিয়েই আমরা এই 3টে ঘর একত্রিত করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বাজারে থেকে মুরগি কিনি, আমরা নিশ্চয়ই মুরগি একবার জবাই করি, নিশ্চয়ই বাজার থেকে কেনার সময় জবাই করি, আবার বাড়িতে এসে রান্না করার আগে নিশ্চয়ই জবাই করি না, একবারই জবাই করি। তো এখানে একবারই আমি যেহেতু রো উপরে নিয়ে নিছি, তাহলে এখানে আর দ্বিতীয়বার আমি পাবো না। তো এখানে যেহেতু উপরেই আমাকে এই রোটা ব্যবহার করা হয়েছে, এই জন্য আমি দ্বিতীয় রোতেও আমি এই ঘরটা পাবো না, তৃতীয় রোতেও আমি এই ঘরটা পাবো না, এটা আমি প্রথমে 3 দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমরা প্রথম রো শেষ করলাম, দ্বিতীয় রো শেষ করলাম, এবার আমরা তৃতীয় রো শেষ করব। তৃতীয় রোর জন্য TR শুরু, TR শেষ, অর্থাৎ তৃতীয় রো আমি পেলাম। এবার তৃতীয় রোর ভিতরে এখানে আমার দুটো ঘর আছে, একটা ICT, একটা ম্যাথ। তা ICTটার জন্য ICT একটা, যেহেতু এটা হেড না, এজন্য TH ইউজ করবো না। হেড হলে ওটা আমি TH ইউজ করতাম, TH দিলে ওটা বোল্ড হবে, একটু মোটা হেড আকারে হবে। যেহেতু একটা ডাটা, এই জন্য TD ICT TD শেষ, অর্থাৎ একটা ডাটা, ICT একটা ডাটা, এর জন্য TD শুরু, TD শেষ। যেমন আমরা গুগলের জন্য অ্যাঙ্কর ট্যাগ শুরু, অ্যাঙ্কর ট্যাগ শেষ। এবার দ্বিতীয় ডাটাটা আছে ম্যাথ।
তা দ্বিতীয় ডাটা দিতে গেলে আমরা টিআর ইউজ করব না, টিএইচ ইউজ করব না, আমরা এখানে টিডি ইউজ করব, অর্থাৎ টিডি ম্যাথ টিডি শেষ। প্রিয় শিক্ষার্থী, আমাদের তৃতীয় রোটাও কমপ্লিট। তো তৃতীয় রোয়ের এই শেষ ঘরটা আমরা পাবো না, কারণ এটা আমরা প্রথমেই নিয়েছি 3 দিয়ে, রো স্প্যান 3 দিয়ে, অর্থাৎ 3 দিয়ে মানে এখান থেকে সরাসরি 3টে ঘর সে একত্রে কলাম তৈরি করছে। আশা করি তোমরা এই টেবিলটা বুঝতে পেরেছো। যদি কখনো এই টেবিলের আরও রো বাড়াইতে হয়, বৃদ্ধি করতে হয়, সংযোজন করতে হয়, তাহলে আমরা এখানে আর একটা টিআর টিডি দিয়ে বৃদ্ধি করব। আবার টিআর শুরু, টিআর শেষ। এখানে আমরা যদি আর একটা ডাটা ঢুকাতে চাই, তাহলে সেক্ষেত্রে এ বি সি, তাহলে সেক্ষেত্রে 3টে ডাটা। এর জন্য চতুর্থ রোয়ের জন্য টিআর শুরু টিআর শেষ, এর ভিতরে টিডি এ টিডি শেষ এ ডাটা দেওয়া হলো। এবার বি ডাটার জন্য টিডি শুরু বি টিডি শেষ, সি ডাটার জন্য টিডি শুরু সি টিডি শেষ। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটা রো বৃদ্ধি হলো। ঠিক অনুরূপ যদি আমরা কলাম বৃদ্ধি করতে চাই আরেকটা ওই পাশে, তাহলে আমার প্রথম রো এর ভিতরে যে টিএইচ আর হচ্ছে টিডি আরেকটা বৃদ্ধি করতে হবে, এখানে টিডি শুরু টিডি শেষ। যদি হেড করি তাহলে টিএইচ শুরু টিএইচ শেষ। অনুরূপ দ্বিতীয় রো এর ভিতরে যেটা আমরা করেছি গুগল, এখানে আরেকটা টিডি অথবা টিডি দিয়ে আমরা নতুন ডাটা কলামের জন্য নতুন ডাটা সংযোজন করতে পারি। এখানেও তাই আমাদের এখানে করতে হবে টিডি শুরু টিডি শেষ, এখানেও টিডি শুরু টিডি শেষ, তাহলে আরেকটা কলাম তৈরি হবে। আশা করি তোমরা এই টেবিলটি প্র্যাকটিস করবে।